তো একটা গরু যদি 15 কেজি দুধ দেয়, হ্যাঁ, এটার থেকে আমরা লাভ পাই। বাংলাদেশি গরু যদি আমরা যদি ফার্মে পালি তাহলে আপনার দুধ 1 থেকে 2 কেজি, তো এইগুলাতে তো আমরা কর্মচারী পালতে পারবো না। আর তো চারি গরু আছে, বসে আছে, গাড়ি জায়গা ভাড়া আছে, বিভিন্ন ধরনের খরচ আছে। তো দেশি গরুতে আমরা ফার্ম চালানো সম্ভব না, অসম্ভব। আমার নাম মোহাম্মদ বিলাসউদ্দিন। আমি এখানে ভাই ম্যানেজার হিসেবে কাজ করি, দেখাশোনা করি। এমনি লোক আছে 2-3 জন। এমনি গরু মাঝে মাঝে কিনে আনি, আবার যেসব গরু ভালো না এগুলো বিক্রি করে দিই। আর যদি ভালো দুধের গরু এগুলো আমরা রাইখে দিই। আবার বছর শেষে দেখা যায় আপনার ভালো কিছু টাকা থাকে। আর যেসব গরু ভালো না এইসব গরু তো আমরা রাখি না, এগুলো আমরা বিক্রি করে লাই। আমরা একবার এক জায়গা থেকে কিনি, নবাবগঞ্জ থেকে কিনি, আবার মুন্সিগঞ্জ থেকে কিনি, যেখানে যেরকম পাই আর কিনি, এটার মাধ্যমেও কিনি আর কি। যে সময় যেরকম জায়গা পাই এরকমভাবে কিনি আর কি। আমরা এটা আপনার লাভ সব পারামই আছে। গরুর দুধের সম্পর্ক যদি আপনার দুধটা ভালো থাকে তাহলে সব পারামই লাভ আছে। 15 কেজি যদি একটা গরু দুধ দেয় প্রতি মাসে আপনি লাভ পাইবেন। আর 15 কেজি যদি দুধ কম হয় তাহলে লাভটা পাইবেন না আপনি। সকাল বিকাল আপনার 15 কেজি দুধ হতে হইবে, 2 টানে। ভালো গরু চিনবেন আপনি যদি গরু কিনতে যান, গরুর চামড়াতে পাতলা থাকবে, গরুর শরীরটা দেখলে কইতে পারবেন। আবার আপনি যদি কিনতে যান গরুটা আপনি নিজে দোয়াইবেন। আপনি না দোয়াইতে পারলে আপনার কর্মচারী আছে, ওরা দোয়াইব, তখন দোয়াইয়া তারপরে নিয়ে আসবেন। একটা গরু আপনার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা, 7 লাখ, 3 লাখ টাকার দাম আছে। যেটা 7 লক্ষ টাকার দাম, এই গরুটা আপনার দুধ আপনার 17, 18, 19, 22টা হইতে পারে। গরুর দুধের লাভ বেশি। কিন্তু গরুর দুধের লাভ বেশি এই কারণেই, ধরুন জানে একটা গরু যদি আপনার সকাল বিকাল আপনার 17-18 কেজি দুধ দেয়, তো একটা গরুর পিছনে আপনার খরচা আছে হাইস্ট 400-500 টাকা। তো একটা গরু যদি 15 কেজি দুধ দেয়, হ্যাঁ, এটার থেকে আমরা লাভ পাই। দিন আপনার 300-400 টাকা খরচা হয় গরুর পিছনে। আপনার সব থেকে ভালো অস্ট্রেলিয়া, এটার গুণ আছে আপনার অস্ট্রেলিয়াটা সব থেকে দুধ দেয় বেশি। আর আপনার চাইনা আছে, আবার করচ আছে, আবার ইয়াও আছে, পিজিএং আছে। পিজিএং যদি আছে মাঝে মাঝে ভালো আছে, কিন্তু আমরা গরু দেখলে বলতে পারি যে কোনটি ভালো। বাংলাদেশি গরু যদি আমরা যদি ফার্মে পালি তাহলে আপনার দুধ 1 থেকে 2 কেজি, তো এইগুলাতে তো আমরা কর্মচারী পালতে পারবো না। আর তো চারি গরু আছে, বসে আছে, গাড়ি জায়গা ভাড়া আছে, বিভিন্ন ধরনের খরচ আছে। তো দেশি গরুতে আমরা ফার্ম চালানো সম্ভব না, অসম্ভব। দেশি গরু পালে মানুষের দেশ গ্রামে, তখন সেটা বছর শেষে যদি 10,000 টাকাও আসে, রুম ভাড়া নাই, কোনো চারি গরু খাওয়া না, শুধু ঘাস উপরে খাওয়া। আর আমরা তো ঢাকা শহরে তো পানিটা সহ কিনা, আমরা দেখতে পাবো কোন জায়গাটাতে আমরা লাভ তো সবাই খুঁজে। আমরা একটা গরুর খাওয়ান দিই আপনাদের যেরকম ভুসি, কুড়া, ফিট, তারপরে আপনার ইয়াও আছে, সেই ভুট্টা আছে, খেসারি আছে, চমিল আছে, বিভিন্ন জিনিস মিলাই আইটেমটা, তারপর আমরা ব্যাগটা মিক্স করে তারপর আমরা গরু খাবারটা দিই। এই গরুর বীজ দিই, যে গরুটা বীজ দিলে আপনার এটা নাকি গরুটা যখন গরম হবে আমরা দেখলে বলতে পারি যে গরুটা হিট হয়েছে। ওই জিনিসটা করে না ওরা, সবাই খালি বীজ ভরিয়া দিয়ে দেয়, সবাই বীজ ভরে না, ওই জিনিসটা করে না। আপনি যারা বলছেন ওই জিনিসটা ওই জিনিসটা করে আপনার দেশে, এটা আপনার ঢাকা শহরে কেউ করে না, কোনো ফার্মই করে না। এটা ধরুন যেন অনেক সব জিনিসই মাঝে মাঝে বাইরের থেকে পাওয়া যায়। বাংলাদেশের জিনিস তো বেশি একটা সুবিধা না, আর বাইরের জিনিস সব দিকে ভালো। ওই জিনিসটা যদি ভালো, ওই বিদেশি ডাক্তারের সাথে আমরা সম্পর্ক আছে, ওই জায়গাতে আমরা জিনিসগুলো নিয়ে আসি। তখন আমরা এই যে গরু তারা যেমনি বলে এমনি যখন আমরা ইয়া করি, তখন আমরা গরু দিলে সুস্থ থাকে। একটা গরু যদি জ্বর আসে তখন আপনি দেখবেন যে গরুটা একটু জিম হয়ে থাকবো, গরুটা কোনো লড়াচড়া করবো কম, খাওয়া দাওয়া রুচি থাকবো কম। আবার যখন মাপ দিব জ্বরটা, তখন আমরা জ্বরটা ধরতে পারি, তো সাথে সাথে আমরা চিকিৎসা নিই। আর আমরা ডাক্তারের কাছে গিয়ে বড়ি টড়ি নিয়ে আসি, আর আমরা নিজেরাই চিকিৎসা করি। এটা কোনো আমরা ডাক্তার লাগে না, আমরা নিজেরাই করতে পারি। আপনি এই জিনিসটা চিনতে পারবেন, আপনি যে গরুটা আপনার দুধ দিব বেশি, এই গরুটা চামড়াটা দেখবো আপনার পাতলাটা দেখবো বড় সড়ো, গরুর গলাটা যে আছে এই দিকে আপনার নামাল থাকবো, মাথাটা ছোটো থাকবো, এইসব গরু দুধ দেবে বেশি। আপনি একটা ফার্ম করতে গেলে ধরুন যেন আবার যদি আপনি 4-5টা গরু যদি কিনতে পারেন, 2-3টা, ওই 1-2 বছর পর আল্লাহ দিলে ধীরে ধীরে গরু আপনি বাড়বই। লাভবান হইলেই আপনার গরু বাড়াইতে পারা সম্ভব। আর যদি লসমান হয় তাহলে তো বাড়ানো সম্ভব না। বুঝতে পারছি আমি আপনার? একটা গরু যদি আমার ঠিক মতন যদি সমস্যা কোনো না দেয়, ঠিক মতন দুধ দেওয়া যায়, তো বছর শেষে একটা গরু থেকে আমরা প্রায় 3-4 লক্ষ টাকা পাওয়া যায়। তখন 3টা-4টা গরু থাকলে তখন আমরা এইটার লাভের টাকা দিয়ে আমরা আবার গরু কিনে আনতে পারি। এই জিনিসটা হলো ধরেন চান আপনি যেরকম একটা গরুর থেকে আরেকটা গরু যদি আমরা খাবারটা খাওয়াই, তখন হয়তো 12 মাসের মধ্যে হয়তো 2-1 মাস আপনার এদিকে সেদিক হইতে পারে, হয়তো
আমার এখানে 10টা গরু আছে, হয়তো 5টা দুধ দেয় 5টা দুধ দেয় না, তখন তো আমার একটু লাভটা কম। যখন আমার 10টা একবারে বিয়ে যায় বুগা, তখন তো লাভ আমার নামে বেশি। তখন 5টা গরু যদি 5টা গরুর খাওয়া যে দুধের টাকাতে আমি 10 টাকা খাওয়া নিতেছি, তখন তো আমার লাভটা কম হয়। আর 10টা যখন আমার বিয়ে যাবো, তখন একটা নামে তো আমার দুধ দেবো এক থেকে 1.5 বছর 2 বছর দুধ দেবো, বুঝছেন? তখন তো আমি লাভ আমার থাকে, তখন আমি কোনো কিছু করতে পারি।